মর্নিং গাইজ, আজকে আমাদের লাস্ট ডে, 8 নম্বর দিন। এখন আমরা আছি কার্সিয়াংয়ে। এখান থেকে সোজা আমরা বেরোবো এবার টানটান কলকাতা, শিলিগুড়ি হয়ে কলকাতা ঢুকবো। তো মাঝখানে কোনো কিছু ঘোরার নেই, কারণ আমাদের রাতের মধ্যে বাড়ি ঢুকতে হবে। তো রন, অমিত, কেমন লাগছে টোটাল ট্রিপটা আজকে? মানে টোটাল যে আমাদের সিকিম সিরিজটা কেমন লাগছে বলো? পুরো তো ভালোই কেটেছিল, কিন্তু কালকে আমার লেগে গেছিল। কালকে আমি আলাদা হয়ে গেছিলাম, পুরো একা একা এদিকে সেদিকে ঘুরে ফিরে লাস্টে এসে সবার লাস্টে হোটেলে গিয়েছি। কালকে কার্সিয়াং ঢুকতে যে যার মতো হারিয়ে গেছে। সে কেউ দার্জিলিং হয়ে ঢুকছে, কেউ ডাইরেক্ট কার্সিয়াং ঢুকছে। তো আমরা মোটামুটি ঢুকেছি, কালকে আর ভিডিও করা হয়নি। তো এবার ডাইরেক্ট দেখা হচ্ছে কলকাতায়, বা আমার বাড়ি যেখানে কাঁসাবাড়ি। টাটা। তো গাইজ, আমরা কার্সিয়াং থেকে বেরোচ্ছি, এখন বাজে 6টা। টানটান শিলিগুড়ি ঢুকতে হবে। তো গাইজ, বাঁদিকে তোমরা যে মার্কেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কার্সিয়াং মার্কেট। কালকে রাতে আমরা এখানে টুকটাক শপিং করেছিলাম, একটা জ্যাকেট আর হুডি, একটা প্যান্ট কিনেছিলাম, আর বাকিটা অনেক কিছু কিনেছে। তো মেনলি আমরা গ্যাংটকে বেশি কিছু কিনিনি, কারণ ওখানে খুবই এক্সপেন্সিভ। শিলিগুড়ি হংকং মার্কেট থেকে যতটা উপরের দিকে আমরা যাব, দার্জিলিং, গ্যাংটক, সবকটা জিনিসের দামই মানে বেড়ে যাবে। তো তার জন্য ওখান দিয়ে সেরকম কিছু কিনিনি, কারণ সেম জিনিস প্রাইস বেশি দিয়ে কেন কিনবো। তো আমরা নিচে নেমে কার্সিয়াং থেকে কিনলাম, কারণ শিলিগুড়ি আমাদের দাঁড়ানোর কোনো প্ল্যানিং নেই। তো এখন আমরা কার্সিয়াং মার্কেট থেকে মাঝখান থেকে বেরিয়ে শিলিগুড়ির দিকে এগোচ্ছি, আর তারপর আমরা টানটান যাব কল্যাণী কাঁসাপাড়া। তো আজকে আমাদের ভোর 5টায় বেরোনোর কথা ছিল, বাট আমরা লেট করে দিয়েছি। আমি, অমিত আর রন। তো বাকিরা 5টাতে বেরিয়ে গেছে, আমরা 6টার দিকে বেরিয়েছি। তো ব্যাপারটা হলো হচ্ছে, এখন তো আমাদের ট্রিপ কমপ্লিট হয়ে গেছে, কার্সিয়াংয়ের পর থেকে আর কোথাও যাওয়ার নেই। তো যে যার মতো বেরিয়ে গেছে, অসুবিধা নেই। সবাই টানটান বাড়ি পৌঁছে গেলেই হবে, সবার রাস্তা চেনা, সবার কাছে ম্যাপ আছে। তো আমরাও সেই বুঝে বেরিয়ে গেছি, অসুবিধা নেই। সবথেকে বড় সমস্যা হলো হচ্ছে, আমাদের গ্রুপের একজন ফোন ছেড়ে চলে গেছিলো। তো সেই ফোনটা আমার কাছে আছে, তো সেই ফোনটা নেওয়ার জন্য নিশ্চয়ই সে এগিয়ে গিয়ে দাঁড়াবে। তো যাই দেখি ওদের মাঝ রাস্তায় পাই কি না। তো আমরা কার্সিয়াংয়ে সিটি ক্রস করে মাকাইবাড়ি, পঙ্খাবাড়ি হয়ে এখন মিরিক রোড হয়ে লং ভিউ টি গার্ডেনের মধ্যে দিয়ে যাচ্ছি। ডান দিকে বাঁ দিকে তোমরা দেখতেই পাচ্ছ চা বাগান, আর তার মাঝখানে বড় বড় গাছ। রাস্তা একদম সুন্দর, ফাইন রাস্তা। বাকিদের এখনও খুঁজে পাইনি। পেছনে আমার রন আর অমিত আছে। তো আমরা 3জন মোটামুটি একসাথে গ্রুপে এসেছিলাম, একসাথেই ফিরছি। মাঝখানে আলাদা হয়ে গেছিলাম, প্রবলেম নেই, কিন্তু যাওয়া আসা তো একসাথে। তো আমরা টানটান একবারে ফিরছি। রাস্তা খুবই সুন্দর। তো কার্সিয়াং থেকে শিলিগুড়ি মোটামুটি 35 কিলোমিটার মতো ছিল। তো আমরা 10-12 কিলোমিটার মনে হয় চলে এসেছি। তো আর 20-25 কিলোমিটার পর শিলিগুড়ি আমরা ঢুকে যাব। আর রাস্তা সকালবেলা পুরো ফাঁকা, একদম নিশ্চিন্তে গাড়ি চলছে, কোনো চাপ নেই। আর গাড়ি চালিয়ে এরকম হয়ে গেছে পাহাড়ে কি এগুলো মোটামুটি চোখ বন্ধ করেও গাড়ি চালানো যাবে, যেটা একদমই উচিত না। চোখ বন্ধ করে চালাবো না, জাস্ট কথার কথা বললাম। তো গাইজ, আমরা মিরিক রোড দিয়ে শিলিগুড়ি দিকে যাচ্ছি। তো যেটা রাস্তায় তোমাদের দেখানো, সেটা হচ্ছে সানরাইজটা। কি অদ্ভুত লাগছে, পুরো আকাশটা লাল হয়ে গেছে আর ওপরটা নীল, আলাদাই একটা ল্যান্ডস্কেপ তৈরি হয়েছে। তো টানটান শিলিগুড়ির দিকে যাওয়া যাক, আর টোটাল এন্ড অফ জার্নিটা তোমাদের দেখাই। তো গাইজ, আমরা শিমুলবাড়ি চেকপোস্ট পৌঁছে গেছি। বাঁদিকে মাটিগাড়া কার্সিয়াং রোডটা কানেক্ট হচ্ছে, আর তারপর চা বাগান স্টার্ট হয়ে যাচ্ছে। এখান থেকে শিলিগুড়ি আর মোটামুটি 10-15 কিলোমিটার মতো আছে। তো আমাদের টিম মেম্বারদের এখনও খুঁজে পাইনি। তো যত তাড়াতাড়ি সম্ভব শিলিগুড়ির দিকে এগোই, আর তারপর তোমাদের দেখাই। ক্যামেরা লাগানো নেই তো? হ্যাঁ, কোথায় আছো? নেই, কভার করতে হবে। এখানে স্পিড লিমিট নেই তো, মানে নেই তো, ক্যামেরা নেই তো, ক্যামেরা নেই তো, মানে 30 লেখা আছে। ये रोड पे कैमरा नहीं है ना? ये रोड पे कैमरा है? ये रोड पे कैमरा है? मतलब जोर से चलाने से फाइन होगा? তো গাইজ, এখানকার লোকাল লোকদের থেকে জিজ্ঞেস করলাম কি এখানে স্পিড লিমিট আছে, পুলিশ চালান কাটবে কিনা। বাট লোকাল লোক বললো কাটবে। তো দেখি স্পিড লিমিট কন্ট্রোল করে এগোই। পাহাড় পর্বত, বরফ, জঙ্গল, ঝোপঝাড়, গাছপালা, চা বাগান সব ক্রস করে আমরা আবার সেই বাড়ির দিকে ফিরছি। তো আঁকাবাঁকা রাস্তা থেকে আবার স্ট্রেট রাস্তা এক্সপ্রেসওয়েতে উঠে খুবই খারাপ লাগছে। খুবই মনে পড়ছে যে 7-10 দিন আমরা যেভাবে ছিলাম, যেভাবে আমরা জায়গাগুলো এক্সপ্লোর করেছি, যেভাবে এক্সপিরিয়েন্স করেছি, আমরা যেভাবে বাইক চালিয়েছি, সেই দিনগুলো আবার অনেক দিনের জন্য স্কিপ হয়ে যাবে। সেগুলো আবার অনেক দিন পর হয়তো এক্সপিরিয়েন্স হবে।
1000 মেমোরি নিয়ে আর ফোনে 1 লাখ ফটো ভিডিও নিয়ে আমরা আবার বাড়ির দিকে এগোচ্ছি। তো খুবই খারাপ লাগছে, কিন্তু লাইফ গোজ অন, লাইফ খুবই আনপ্রেডিক্টেবল, আনপ্ল্যান্ড। তো কখন কী হয়ে যাবে কেউ জানে না। তো এত সুন্দর একটা ট্রিপ আমরা কমপ্লিট করে আবার সেই ঘিসিপিটি লাইফে ফিরে যাচ্ছি। তো কি বলবো কিছু বুঝতে পারছি না, বাট নিজেকে এটাই প্রমিস যে আবার ফিরে আসবো আর নিজের জার্নিটা এভাবে কন্টিনিউ রাখবো। তো এখন যাওয়া যাক বাড়ির দিকে, লেটস গো। তো আমরা মোটামুটি রায়গঞ্জ ঢুকে গেছি, এখন আমরা লাঞ্চ করিনি। এখান থেকে মালদা ওই মোটামুটি 76 কিলোমিটার মতো, আর দুর্গাপুর ওই ধরে নাও 300 মতো কিলোমিটার মতো। এখন অবধি আমরা 200-250 কিলোমিটার মতো গাড়ি চালিয়ে নিয়েছি, এখনও 300-400 কিলোমিটার মতো চালাতে হবে। তো এখন বাজে ঘড়িতে 12টা মতো। তো দেখি কতটা কি কভার করা যায়, আর তারপর গিয়ে আমরা লাঞ্চ করব, তারপর আবার বেরোবো। গাইজ আমরা ফারাক্কা পৌঁছে গেছি। মোটামুটি আমাদের টোটাল বাড়ি ফেরার জার্নিটা হাফ রাস্তা আমরা কভার করে নিয়েছি, আর কল্যাণী কাছাপাড়া আর ওই 250 কিলোমিটার মতো আছে। তো মেন কথা হলো হচ্ছে আমরা বাইক চালাচ্ছি কোনো অসুবিধা নেই, বাট ঘুম যা পাচ্ছে। এক্সপ্রেসওয়েতে ননস্টপ যখন পুরো ফাঁকা রাস্তায় গাড়ি চলছে, যা ঘুম পাচ্ছে। বাইক চালাতে যাতে কিছু 2-1 সেকেন্ডের জন্য আমি ঘুমিয়েও পড়েছিলাম। তো বিশাল রিস্ক হয়ে গেছিলো, তাও মোটামুটি আবার ঘুম যেই ভেঙেছে দেখি যে সব ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। তো দেখি ফারাক্কাটা ক্রস করে কানে হেডফোন লাগাবো। তো কানে হেডফোন লাগিয়ে গান টান শুনলে মোটামুটি রন বললে কি ঘুম পাবে না। তো দেখি এই ট্রিকটা কাজ করে কি না, যদি কাজ করে তোমাদের জানাবো। আর ফারাক্কাটা এখন ক্রস করি, তো লেটস গো। বন্ধুরা ঘড়ি কাটায় 4টে মতো বাজে। তো আমরা কৃষ্ণনগর ঢুকে গেছি, এখান থেকে আর কাছাপাড়া ওই 76 কিলোমিটার মতো আছে। তো খুব তাড়াতাড়ি আমাদের জার্নিটা কমপ্লিট হতে চলেছে। তো তোমরা কমেন্টে জানিয়ে তোমাদের টোটাল সিকিম সিরিজটা কেমন লাগলো, আর দেখি এখান দিয়ে কোন দিকে যাই, রন আসুক। ভাল লাগিয়ে দিই, বাড়ি গিয়ে খাবি, ভাল লাগিয়ে দিই। আমি তো বাড়ি যাবো না, তাহলে চ জাগুলিতে দাঁড়াবো। জাগুলিতে কিছু নেই খাবার দোকান, হয় জাগুলির পরে বিরিয়ানির দোকান আছে, আর না হয় তার আগে, মানে জাগুলি থেকে আগে। কোথায় খাবি তাহলে? বিরিয়ানি খেয়ে নেবো, চ। এ চাকদা একান্ত আপনটা কোথায়? চাকদা একান্ত জানো না, গুগল করতে হয়, সার্চ করতে হয়। সেখান থেকে কত দূর? সার্চ করো, চ দেখি চাকদা আগে ঢুকি। তো বন্ধুরা এখন আমরা লাঞ্চ করে নিতে, সেটা নিয়ে ডিসকাস হচ্ছিল কি কোথায় খাবো। তো কোনো ঠিক নেই, দেখি নাহলে ডাইরেক্ট বাড়ি গিয়েই খাবো। তো যাওয়া যাক, লেটস গো। তো আমরা এখন কল্যাণী টোল প্লাজা ক্রস করছি, আর শরীরে এনার্জি নেই, জল তেষ্টা পেয়েছে, খিদে পেয়েছে। তো যত তাড়াতাড়ি সম্ভব এবার বাড়ির দিকে যেয়ে, আর ভালো লাগছে। তো জাগুলিতে চাটা খেয়ে আমি, অমিত আর রন নিজেদের লাস্ট স্টেজে আছি। আমরা একসাথেই 3 দিন বেরিয়েছিলাম, আবার একসাথেই ফিরছি। 8 দিনের বাইক রাইডে টোটাল 2000 কিলোমিটার চালিয়ে আমাদের খুবই মজা লাগছে, খুবই ভালো লাগছে। আর সব থেকে বড় কথা, আমরা সেফলি বাড়ি পৌঁছে যাচ্ছি, কারো কোনো প্রবলেম হয় না। তো ফাইনালি গাইজ আমি বাড়ি চলে এসেছি, টোটাল 8 দিনের সিকিম রাইড কমপ্লিট করে। তো টোটাল সিকিম রাইডের যে ব্লগের সিরিজটা আমি আপলোড করেছি, সেটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর যদি চ্যানেলে নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।